ঘরে বসে স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখব ইংরেজিতে কিভাবে আনন্দ প্রকাশ করবেন। আমরা যখন কোনো বিষয়ে খুশি হই, আবার কোনো বিষয় পেয়ে আমরা দুঃখ পাই। তো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা আমাদের সুখটা, আমাদের যে মনের ভিতর আনন্দ বোধ করছে, এটা আমরা কিভাবে প্রকাশ করব। আর পরবর্তী ক্লাসে শিখব আমরা হচ্ছে ইংরেজিতে কিভাবে দুঃখ বা বেদনা প্রকাশ করব। তো যা হোক, 1 নম্বর বাক্যের দিকে দেখি। ওহ, আই অ্যাম টু হিয়ার দ্যাট। মানে এখানে গ্যাপে এমন একটা ওয়ার্ড বসাতে হবে, এমন একটা সেন্টেন্স বসাতে হবে, এমন এমন কিছু ওয়ার্ড বসাতে হবে যেন আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে আমরা ওহ, আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব খুশি। আমি ওহ এইটা না সবসময় ব্যবহার না করতে পারি, আমি বলতে পারি আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট। তারপরে বলতে পারি আই অ্যাম হ্যাপি, আই অ্যাম থ্রিল টু হিয়ার দ্যাট। আমি এটা শুনে মানে খুশি বা আরও বেশি থ্রিল্ড মানে থ্রিল্ড। ওকে, আই অ্যাম এক্সাইটেড টু হিয়ার দ্যাট। ওকে, আমি উত্তেজিত এটা শুনে। এটা সম্ভবত বিস্ময় বা এই ধরনের বলে থ্রিলার মুভি এক কথায়। তারপর হচ্ছে ও আই অ্যাম অ্যাস্থেটিক টু হিয়ার দ্যাট। ওকে, আমি এটা শুনে আমার অনেক ভালো লাগছে বা আমি খুবই আনন্দ বোধ করছি। আই অ্যাম ওভার দ্য মুন টু হিয়ার দ্যাট, এটা একটা ফ্রেজ, ওভার দ্য মুন। ওকে, এবং আই অ্যাম ডিলাইটেড টু হিয়ার দ্যাট। তাহলে আমরা ডিলাইটেড, এক্সাইটেড, থ্রিলড, হ্যাপি এগুলো ব্যবহার করতে পারি। আর যদি আমরা একটু আমাদের বিশেষ দক্ষতা প্রকাশ করতে চাই তাহলে ওভার দ্য মুন এটা ব্যবহার করতে পারি। আই অ্যাম ওভার দ্য মুন টু হিয়ার দ্যাট। ওকে, হাউ অ্যামাজিং। 2 নম্বরের ক্ষেত্রে দেখেন, 2 নম্বরের ক্ষেত্রে হাউ অ্যামাজিং, হাউ ফ্যান্টাস্টিক, হাউ অ্যাওসাম, হাউ ওয়ান্ডারফুল। ওকে, মানে অনেক ভালো, প্রত্যেকটার মানেই হচ্ছে অনেক ভালো। হাউ অ্যামাজিং, হাউ ফ্যান্টাস্টিক, হাউ অ্যাওসাম, হাউ ওয়ান্ডারফুল। ওকে, 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে হোয়াট এ অ্যান নিউজ, হোয়াট এ অ্যামাজিং নিউজ, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট এ অ্যাওসাম নিউজ, হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। ওকে, মানে এই তিনটার মানেই হচ্ছে যে কত ভালো সংবাদ। এখন এখানে কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, হোয়াট এ অ্যান কোনটা হবে, হোয়াট অ্যান অ্যামেজিং নিউজ, হোয়াট এ ফ্যান্টাস্টিক, হোয়াট এ অ্যাওসাম, হোয়াট অ্যান অ্যাওসাম নিউজ, আর হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। ওকে, তিনটার যে কোনো একটা, মানে যে কোনো এখান থেকে ব্যবহার করতে পারবেন, কিন্তু মূল কথাটা হচ্ছে হোয়াটের পরে আপনাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যানের পরে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তারপরে 4 নম্বর, আই ফিল লাইক আই অ্যাম ওভার দ্য মুন, আমি অসম্ভব খুশি। ওভার দ্য মুন মানে চাঁদের উপরে, একটা সহজ কথা মানে বুঝলে হচ্ছে যে ওভার দ্য মুন। ওকে, মানে চাঁদের উপরে। আই ফিল লাইক আই অ্যাম অন ক্লাউড 9, মানে আমি অসম্ভব খুশি। এগুলো সব ফ্রেজ। আই ফিল লাইক আই অ্যাম ফ্লোটিং ইন দ্য ক্লাউডস। ওকে, আই ফিল লাইক মানে প্রত্যেকটার মানে হচ্ছে আমি অসম্ভব খুশি। আই ফিল লাইক আই অ্যাম ওভার দ্য মুন, আই ফিল লাইক আই অ্যাম অন ক্লাউড 9, আই ফিল আই লাইক আই অ্যাম ফ্লোটিং ইন দ্য ক্লাউডস। ওকে, আমি অসম্ভব খুশি বলতে এখন আমি ব্যবহার করব আই ফিল লাইক আই অ্যাম ওভার দ্য মুন, আই ক্লাউড 9, মানে আমি আকাশের 9 স্তরে। তাহলে এটার মানেও কিন্তু অসম্ভব খুশি। এগুলো মনে রাখার জন্য, ফ্লোটিং ইন দ্য ক্লাউডস মানে আমি আকাশে মানে মেঘে ভাসতেছি, ফ্লোটিং ইন দ্য ক্লাউডস মানে আক্ষরিক অর্থ এটা। আর ভাবানুবাদ করলে হয় আই ফিল লাইক আই অ্যাম ফ্লোটিং ইন দ্য ক্লাউডস, মানে হচ্ছে আমি অসম্ভব খুশি। ওকে, 5 নম্বর, দ্যাট ইজ অ্যামাজিং, মানে এটা অনেক ভালো। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ অ্যাওসাম, দ্যাট ইজ ওয়ান্ডারফুল, মানে এগুলো মানে হচ্ছে সবগুলোর মানে হচ্ছে এগুলো অনেক ভালো। ওকে, অ্যামেজিং এটার প্রত্যেকটার মানে হচ্ছে কি অনেক ভালো, তা এটার মানে হচ্ছে অনেক ভালো। এই হচ্ছে আপনার কোনো বিষয়ে যদি আপনি আপনার চিন্তাটা, আনন্দটা প্রকাশ করতে চান তাহলে এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট, হাউ অ্যামাজিং, হাউ ফ্যান্টাস্টিক, হাউ অ্যাওসাম, এগুলো আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। হোয়াট এ অ্যান অ্যামাজিং নিউজ, আই ফিল লাইক আই অ্যাম ওভার দ্য মুন, দ্যাট ইজ অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, অ্যাওসাম। ওকে,
এই কয়েকটা মাত্র 5টা সেন্টেন্স লিখলেই আপনি মোটামুটি পারবেন। আর এখানে কিছু ফ্রেজগুলো মুখস্থ করতে হবে, এই যে ওভার দ্য মুন, অন ক্লাউড 9, ফ্লোটিং ইন দ্য ক্লাউডস, ওকে। আর আই ফিল লাইক আই অ্যাম ওভার দ্য মুন।